পরিষ্কার কথা, মন্দির আমরা যাব না। মন্দির এটা ওদের, এটা হিন্দুদের পবিত্র জায়গা, সেখানে মুসলমান যাওয়া যায় না, ঠিক না? ঠিক। আমরা ছোটবেলা দেখছি আমাদের গ্রামে কিন্তু অনেক হিন্দু ছিল, আমরা কোনো কলসির মধ্যে শুয়ে দিলে ঠাস করে এটা ফেলাই দিত। আমরা কাকিরা আদর করতো, এমনি কুলো টুলো দিত, যদি হাত দিছি তো সম্পূর্ণ এরাই যেন দেখি। তো দেখা গেছে যে আমরা, এরা যেমন আমাদের জন্য অপবিত্র, এরাও মনে করে এদের ধর্মে আমরা অপবিত্র, কথা ঠিক না? ঠিক। একটা উলুহিয়তের দিকে, একটা শিরকের দিকে, দুইটা কখনোই এক রোডে হতে পারে না। এজন্য আমরা মন্দিরে যাব না, কথা বলুন, ঠিক না? ঠিক। আমরা পূজায় যাব না, এটাকে ডিস্টার্বও করব না, এটা সম্পূর্ণই তাদের স্বাধীন ব্যাপার, এটার জবাবদিহিও তাদের ব্যাপার, নিরাপত্তাও তাদের ব্যাপার, এটা আমাদের ব্যাপার না, কথা বলুন, ঠিক না? ঠিক। আর ওরা মন্দিরে যায় পাহারা দেয়, মাঝে মধ্যে পূজাও করে, কারণ মন্দির তো অপবিত্র, মাটিটা অপবিত্র, জায়গা পাকের শর্ত আছে না? এই মন্দিরের ভিতরে ঠিক যেখানে মূর্তি স্থাপন করা, সেখানে নামাজ পড়া হারাম। নামাজ পড়া কি? ওরা ওখানে নামাজ পড়ে, এটা হালকা পূজা, কথা কয় না? এরকম যারা করে ভোটের জন্য, দুনিয়া লাভের জন্য, আমরা তাদের দলে নই, আমরা জীবন দেব আল্লাহ এবং রসুলের জন্য। এই জন্য একজনকে বলছিলাম, আপনাদের তো এখন ওনারা পাহারা টাহারা দিতেছে, ভোট দিবেননি। এক হিন্দু পণ্ডিতে কয়, সর্প হইয়া দংশন করে উজা হইয়া যারো। কারণ বাঙ্গুন্য এরো এর লিগে পাহাড় এরই দেয়, আপনারা বাংতেন জানতেন না, এই বিশ্বাস আছে। মারহাবা কন। এদেশের হিন্দু জনতার এই বিশ্বাস আছে না নাই? সুন্নিরা কোন মন্দির ভাঙবে? আজকে দুর্গার পূজা করে, আর দরগার দুর্গা সমান। আফসোস লাগে, আপনারা কোন দলিল, কোন রেওয়ায়েতের ভিত্তিতে সব কথা বলেন? আমার দরজা মৃত্যু অবধি খোলা, যোগ্য আলেম ওলামাকে নিয়ে বসুন। আপনারা যারা মাজারকে ভাঙার পক্ষে স্বপ্ন দেখেন, কোরআন হাদিস নিয়ে আমাদের সাথে বাহাসে বসুন, আলোচনা করুন। দেখবেন মাজার ভাঙার দলিল নেই, বরং একটা হচ্ছে ইলমুল ইয়াকিন আর একটা আইনুল ইয়াকিন। ইলম, আপনি হাদিসে বলতেছেন কবর ভাঙার কথা, মাজার নাই, ইমারতের কথাও নাই, কিন্তু যত ইমাম মাযহাবের, যত ইমাম হাদিসের, যত ইমাম ফিকহ, যত ইমাম আমাদের তরিকতের, সকলের মাজার পাকা, গম্বুজওয়ালা, গিলাফওয়ালা, কথা কন, ঠিক না? ঠিক। তো আমরা এটার পক্ষে আছি, আপনারা আপনাদের ফতোয়া নিয়ে থাকেন, আছি না নাই? কিন্তু তাই বলে বাংলাদেশের পরিস্থিতি এখন ভোটের মাধ্যমে নির্দিষ্ট হয়। যাদের এই দেশে কোনো জনতা নাই, আজকে ওরা ক্ষমতা চারপাশে ঘুরতেছে, ঠিক না? ঠিক। যাদের জনতা আছে তারা এখন বেল নেই, কেন? সচেতনতার অভাব, সুবুদ্ধির অভাব, কর্মদক্ষতার অভাব। এই জন্য আমার বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ব্রাহ্মণবাড়িয়া জেলার আমি সভাপতি, সেই সুবাদে আমিও আমার পাশের জেলার সভাপতি এবং আমাদের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা আলী মোহাম্মদ চৌধুরী সাহেব মদ্দাজিল্লাহ আলীকে দাওয়াত করেছি, ওনারাও আসছেন। আমার কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক আল্লামা সুলাইমান খান রব্বানী ভাইও আসছেন। আমাদের হবিগঞ্জের সভাপতি অধ্যক্ষ মাওলানা গোলাম সরোয়ার সাহেব, উনিও আসছেন। আজিজ ভাই আছেন, মাশাআল্লাহ। তো ওনারা এখন আলোচনা করবেন, আমরা শোনার দরকার আছে না নাই? ওনারা হচ্ছে ত্যাগী মানুষ বাবা, ওয়াজ করে না, 2 টাকা পকেটে থাকলে এরা সুন্নিয়তের জন্য খরচ করে, এরা সুন্নিয়তের মুজাহিদ। আমরা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে হবিগঞ্জ 2, আজমিরিগঞ্জ, বানিয়াচং আসন থেকে যিনি আগামী নির্বাচনে মোমবাতি প্রতীকে নির্বাচন করবেন, আমার ভাই মাওলানা মুফতি তাহিরউদ্দিন সিদ্দিকী সাহেবকে সামনে আসার জন্য অনুরোধ করছি। আমরা শুধু তসবিহ আর গরু খাইতে খাইতে কিন্তু সর্বনাশ করে ফেলছি, বাদরকে সুযোগ দিয়ে ফেলছি, কথা কন, ঠিক না? বেঠি। আমরা যদি বুক সিনা টান করে দাঁড়াতে পারি, ইঁদুর বাদুরের অস্তিত্ব থাকবে না এদেশে। যারা কোরআন সুন্নাহ বুঝে না, তাদের হাতে নেতৃত্ব থাকবে না। সুতরাং আমার ভাইকে আমি ওনার তাকরীর করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন?
সবাই ভালো আছেন? আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় সুন্নি জনতা, তোর মুখ দিদারেও জানা কাছেও জানা নিভাইবে কেমনে? আরে বেকল, আমার যদ্দু সামর্থ্য আছে আমি চেষ্টা করি না নবীর জন্য। পৌঁছলো কিনা সেটা আল্লাহর ব্যাপার, জিতবে কিনা সেটা আল্লাহর ব্যাপার, জয় হবে কিনা সেটা আল্লাহর ব্যাপার। আমি তো আমার কাজ করে যাবো। কথাটা বুঝতে পারছেন আপনারা? জিতবে কে, বাঁচবে কে, মরবে কে, সেটা আল্লাহর সিদ্ধান্ত, সেটা তো আমাদের সিদ্ধান্ত না। কিন্তু আমার দায়িত্ব তো আমাকে পালন করতে হবে। আমি তো শাহজালালকে কবরে জবাব দিতে হবে, আমি তো মিরান শাহ তাতারিকে জবাব দিতে হবে। আমার আদর্শের উপর যেদিন কালেমা লেগেছিল তুমি ছিলে কোথায়? এই দিন এক একদিন চলে যাবো, এমনিও চলে যাবো, কি মায়ের ফেললে চলে যাবো, থাকবো তো না চিরকাল। হয়তো যৌবন থাকলেও মরবো, বুড়ো হইলে মরিলে জন্ম লাগবে। কিন্তু যদি ব্যাঙের বুঝটা আমরা হয়, দেখুন ইব্রাহিম খলিলুল্লাহ নাজাত পাইলেন, আল্লাহ একটা বেহেশতের সার্টিফিকেট দিয়ে কইলেন এটা বেঙ্গির গলাত লটকাও। কার গলাত? এই বেঙ্গির আমি বেহেশত দিলাম, আর দলবল যা আছে তোরার একটা পুরস্কার দিছি। কি? তোরার পেশাব কালকার থেকে ফাঁক। তোরার পেশাব কি? আমার আদম সন্তানের প্রস্রাব না পাক, কিন্তু ব্যাং তোদের প্রস্রাব থেকে আমি নাপাকি দূর করে দিলাম। এই মুসল্লিরা মসজিদে ব্যাং থাকলে লাথি দিস না, আর মুত্তা দিলে আর দম লাগতো না, নামাজ হইব। আর তো আস্তে কোন সুবহানাল্লাহ। এই হইল আমাদের, আমার দায়িত্বটা অন্তত আমি করি, আমার দায়িত্বটা আমি করি। কথা ঠিক না? এই নেতা করলাম, সেই নেতা করলাম, কয় নেতা আমার খাওয়াই দিছে, কত নেতা আইছে আর কত নেতা গেছে। সবার গায়ে শুধু দুর্নীতির গন্ধ করে, করে কি করে না? আমার কথা হইল আমি কারে ভোট দিব, ফরিটার জব কিয়ামতের দিন আমার দন লাগবে। ফিসা হয়ে যদি ভাইরো ভাই বুড়ের লেগে আবার কানো বড়ি দিয়ে আল্লাহ দূরে রাখে, যে নেতা যে একটা বানাইছিলে 2 নম্বর, এটার জবটা দিয়ে যা। জবাব দিতে হবে, এগুলোর জবাব দিতে হবে। যে কাউকে ভোট দিলে জবাব দিতে হবে। সুতরাং আমরা আমাদের এই আলেম ওলামা আমাদের যারা আছেন, পাশাপাশি যারা আমাদের মধ্যে শিক্ষাবিদ আছেন, সবাই আমরা একমত, কাজ করতে হবে ইনশাআল্লাহ। আমরা চাই আমরা এমন কিছু করে যাব যে অন্তত 100-200 বছর আমাদের পিছের প্রজন্ম আমাদের কথা মনে রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যাতে ওরা বুঝে আমরা কি করছি, আমাদেরকে আরেকটু আগায় যেতে হবে, ঠিক না বেঠিক? যেমন কনস্টান্টিনোপল বিজয়ের সময় আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মাজার শরীফ, দয়াল নবীর মাজার। চিন্তা করছেন আল্লাহর নবীর মাজার কার ঘরে? হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে। উনি কিন্তু এখানে বাক্স নিয়ে বসেন নাই, উনি আল্লাহর নবী বলেছেন লা তুফতাহান্নাল কনস্তান্তিনিয়া নি'মাল জাইশু জাইশুহা ওয়া নি'মাল আমিরু আমিরুহা। রাসূল বলেছেন যে খ্রিস্টানদের সবচেয়ে বড় সাম্রাজ্য বাইজেন্টাইন সাম্রাজ্যটা যে জিতবে, ওই সেনাপতিও জান্নাতে, তার দলবল সব জান্নাতি। এই একখান হাদিসকে কিভাবে মুসলমান আঁকড়ে ধরেছিলেন যে বুড়া বয়সে, সম্ভবত 90 বছর বয়সে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু ওই সেনাবাহিনীর প্রধান হয়ে যুদ্ধের ময়দানে কনস্টান্টিনোপল চলে গেছিলেন। এবং তিনি যখন সেখানে শহীদ হলেন, অনেকে বলল হুজুর আপনাকে মদিনায় নিয়ে যাই, আহত হয়েছেন। কোনা আহত হয়েছে এখানে, দাফন হব এখানে, যাতে আর কেউ আমার পরে কনস্টান্টিনোপল জয় করতে আসলে অন্তত আমার পিছনে না থাকে, আমার সামনে যায়। সুলতান ফাতিহ মুহাম্মদ ওটমান সুলতান যখন ওইটা জয় করতে গেলেন, ঠিক ওখানে গিয়ে তিনিও বাধাপ্রাপ্ত হলেন, লক্ষাধিক সৈন্য তার ধ্বংস হয়ে গেল। উনি মোটামুটি বাড়িতে যাওয়ার চিন্তা ভাবনাও করতেছেন। ওই সময় একজন আল্লাহর ওলি, যিনি ওই মাজার শরীফের খাদিম ছিলেন, উনি ডেকে নিয়ে বললেন, এদিকে আসো, তুমি কি বুড়ার পিছু চলে গেলা? 17 বছরের যুবক। বলো বুড়া কেডা? আরে তোমার আগেই তো আবু আইয়ুব আনসারী আরো আগে চলে গেছিল, তুমি তার পিছনে যাবা নাকি আগে যাবা সেটা বলো। উনি বললেন, খোদার কসম, আমার লাশ যদি 10 বার জিন্দা হয় তো আমি ইনশাআল্লাহ সামনেই যাব। তখন রাতের বেলায় 16 হাত মাটির নিচ থেকে হুজুরের তরতাজা লাশ মুবারক এই সুলতান মুহাম্মদকে দেখালেন। দেখায় চিঠির মধ্যে লেখা, ও মুসলিম যুবক, আমার পরে তুমি আসবে, এই মাটি তোমার হাতে বিজয় হবে, আমি তোমার জন্য অপেক্ষায় আছি। সে এনে কাঁদতে কাঁদতে রাত শেষ করে দিয়ে এই মাজার শরীফকে ঢেকে দিলেন, কারণ এটা ওদের হাতে ছিল, জানলে ওরা হয়তো না লাশকে বেইজ্জত করবে। উনি পরের দিন শপথ করে স্বপ্নে আল্লাহর নবীকে দেখলেন, আল্লাহর রাসূল তাকে বিজয়ের পতাকা দান করলেন। সাথে সাথে তার পীর ও মুর্শিদ নকশবন্দিয়া তরিকার তৎকালীন সবচেয়ে বড় আল্লাহর ওলি তাকে সাথে নিয়ে নিজ যুদ্ধের ময়দানে যোগ দিলেন। বললেন যে দোয়া ছাড়া মুসলমানদের বিজয় হয়
মুসলমানদের বিজয় কার হাতে? বলুন, মুসলমানদের বিজয় কার হাতে? এখানে আমি আমার মত বোগা সুগা দিয়া ফার্মফট্টি দিয়া বিজয় আনা যাবে? মুসলমানের বিজয় আল্লাহর কাছ থেকে আসে। শেষমেশে মোহাম্মদ ফাতি, সুলতান মোহাম্মদ ফাতি পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্য ঘটনাটা ঘটাই দিলেন। খ্রিস্টানদের সবচাইতে বড় 1100 বছরের শাসন যে রাজত্ব করেছিল তছনছ করে দিয়ে সেটার নাম রেখেছেন ইসলামপুর, ইসলামের শহর। আমরা তাদের রক্তের উত্তরসূরি। কথা বলুন, ঠিক না বেঠিক? হ্যাঁ, তুর্কি যারা আছে সব আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। তুর্কি যারা আছে তারা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। আমাদের ভয় করার কিছু নাই। সুন্নি জনতা সারা বিশ্বেই আছে, কিন্তু আমাদের এখন কাজ হবে খানকায় হবে পীর, ময়দানে হবে পীর। আমাদের সবচেয়ে বড় পীর হযরত মাওলা আলী। যুদ্ধের তরবারি নিলে সামনে দাঁড়ালে মনে হতো আজরাইল দাঁড়ায় রয়েছে। তার সামনে কেউ কোনোদিন জীবিত যেতে পারেন, আর খানকায় বসলে তার চাইতে বড় পীরও কেউ নাই। কথা ঠিক না বেঠিক? সুতরাং প্রয়োজন এখন পড়ে গেছে, আমাদেরকে লাগবে। এই মুহূর্তে আপনারা কষ্ট পাচ্ছেন কি বলেন? আমি আপনাদেরকে কুইরামি শিখেছি, আমিও দিতে প্রস্তুত, আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে, ঠিক না বেঠিক? যদি কন্তে সবের আগে বুলেট আমার বলুন, কিন্তু 1 ইঞ্চি পিছনে যাব না, কারণ আমি জানি পৃথিবীটা ছেড়ে আমাকে চলে যেতে হবে। এই পৃথিবীটা ছেড়ে আজ না হোক কাল আমাকে চলে যেতে হবে খালি হাতে। এখন দেখুন, আমি এই গ্রামে আসি, ছোটবেলায় এই গ্রামে আমি বড় হয়েছি। এই গ্রামের অনেক চেহারা আমার মুখে ভাসে। ওই যে বয়স 45-এ ঢুকতেই আমার কিন্তু পিছনের কথা মনে হওয়া শুরু হয়েছে। কিভাবে নদীর পাড়ে দৌড়াইতাম, খুব খোলামেলা পরিবেশে বড় হয়েছি। এই ঝোপঝাড়ের মধ্যে বড় হয়েছে। গ্রামের যারা আমাদের থেকে 1.5 হাত 2 হাত লম্বা ছিল, এরা সাথে যাই গিয়া সবুজ ফুটবল খেলতে নেমে গেছে, আদর করতো। এদের কথা এখন মনে হয়। এই গ্রামবাসী এরা কিন্তু, আমি কিন্তু এদের সন্তান, আপনারা আমার সন্তান। সেই হিসেবে গ্রামবাসীর সাথে যেন আপনাদের কোনো দুর্ব্যবহার না হয়। আপনারা এমন কাজ করে যাবেন না যেই কাজটা করলে আমার এলাকার মানুষের কষ্ট হয়। মনে থাকবে কথাটা? ওনাদেরকে আপনারা সর্বোচ্চ শ্রদ্ধা করবেন, কারণ আমি ওনাদের সন্তান। কথা বুঝেন? এদের কুলে পিঠে উঠেই আমি আজকে এই জায়গায় এসেছি। আমি অন্য দেশ থেকে আসি নাই, এই মাটি থেকে উঠছি, এখানে আমি এখন বসবাস করি। আমি এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি। হবিগঞ্জ 4, হবিগঞ্জ 4 চুনারুঘাট মাধব সংসদ পবিত্র। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। কারি সাহেব কই? হাফেজ সাহেব, তুমি এখানে যাবো। একটা আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত একটা হাফেজ, আপনারা হবিগঞ্জেরই, তার একটু কেরাত দিন, ওইখানে বৈশা পড়তে দিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আমরা একটু তেলাওয়াত শোনার দরকার আছে, ঠিক না? একটা আন্তর্জাতিক মানের একজন হাফেজ এবং কারি, মিশরের সনদ প্রাপ্ত। এই মাইকটা যারা কাছে আছে একটু ঠিক করে দাও। ও চায় মতো, ওরা তো আবার একটা আলাদা স্টাইল আছে। এখন তিলাওয়াত নিয়ে আসছেন